নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত এমপিএস2 ব্লগের একটি নতুন ভিডিওতে। বন্ধুরা, এখন আমরা রয়েছি ভারত ও বাংলাদেশের বর্ডারে সীমান্তবর্তী এক জেলা, যার নাম মুর্শিদাবাদ। এই মুর্শিদাবাদ জেলা ভারত ও বাংলাদেশের একাধিক বর্ডার সীমানা শেয়ার করেছে, যেখানে এপারে রয়েছে ভারতের গ্রাম আর ওপারে রয়েছে বাংলাদেশের কোনো গ্রাম বা শহর। তো এখান থেকেই আমরা রওনা দেব ভারতের সর্বশেষ গ্রাম কাহারপাড়ার উদ্দেশ্যে। যেই কাহারপাড়ার এক পাশে রয়েছে ভারতের গ্রাম হারুডাঙ্গা আর ওপারে রয়েছে বাংলাদেশের রাজশাহী জেলা। মুর্শিদাবাদ শহরে ট্রেন অতটা জনপ্রিয় নয় যতটা বাস, তাই মুর্শিদাবাদ স্টেশন থেকে বাস নিয়েই আমরা শুরু করলাম আমাদের জার্নি। আমাদের প্রথম গন্তব্য হলো শেখপাড়া বাস স্ট্যান্ড। সেখান থেকেই আমরা যাব কাহারপাড়ার উদ্দেশ্যে। মুর্শিদাবাদ স্টেশন থেকে কাহারপাড়ার ডিস্টেন্স প্রায় 40 থেকে 45 কিলোমিটার হবে। আর এই ডিস্টেন্স অতিক্রম করতে করতে যে রাস্তা সম্প্রসারণের কাজ চলছে সেটা দেখাই যাচ্ছে, এবং দুধারের অজস্র দোকান কিন্তু ভেঙে দেওয়া হচ্ছে। বাসে প্রায় 1 ঘন্টারও বেশি জার্নি শেষ করে অবশেষে আমরা পৌঁছালাম শেখপাড়া বাজারে। এই বাজারটি খুব বড় একটি বাজার। এখান থেকেই টোটোয় করে আমাদের গন্তব্য হবে কাহারপাড়া। বন্ধুরা, এখন আমি রয়েছি শেখপাড়া বাজারের একটি দোকানের সামনে। আর এখান থেকেই আমাকে অটো নিতে হবে। আর এই শেখপাড়া বাজার থেকে কাহারপাড়ার যে ডিস্টেন্স আছে মোটামুটি 1.5 কিলোমিটার ধরুন। আর এই কাহারপাড়া আর শেখপাড়ার মাঝখানে বেশ কিছু ছোট ছোট গ্রাম রয়েছে। আর এই শেখপাড়া বাজার ছাড়ার পর থেকেই আমরা কিন্তু একদম গ্রামের মধ্যে পৌঁছে যাব, এবং দু সাইডে অজস্র জমি পার করে আমরা কিন্তু পৌঁছাবো সেই কাহারপাড়ার বর্ডার এরিয়া আছে, সেই বর্ডার এরিয়া। চলুন আমাদের সাথে, এখান থেকে কিন্তু আমরা রওনা দেব সেই কাহারপাড়ার উদ্দেশ্যে। তো এখন যে ব্রিজটা আমরা পার করছি এটি হচ্ছে কাহারপাড়া ব্রিজ। বন্ধুরা, এই কাহারপাড়াতে রয়েছে জলঙ্গি নদী, এবং জলঙ্গি নদীর আশেপাশে একাধিক বর্ডার গ্রাম রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো হারুডাঙ্গা, চর মাঝারপুর, চর খানপুর, পরাশপুর, আর অনেক ছোটো মোটো গ্রাম রয়েছে। আর এই দেখুন, এই যে রাস্তাটি রয়েছে এটি একদম কিন্তু ভারত বাংলাদেশের সীমান্তের শেষ রাস্তা বলতে পারেন। এই রাস্তা দিয়ে কিন্তু আমরা এখন পৌঁছাবো ভারতবর্ষের অন্তিম গ্রাম হারুডাঙ্গার উদ্দেশ্যে। এই তারকাটার ওপারে কিন্তু বাংলাদেশের জমি নয়, ওপারটা হচ্ছে নো ম্যানস ল্যান্ড। এখান থেকে প্রায় 2-2.5 কিলোমিটার ভারতের জমি রয়েছে, তারপর রয়েছে বাংলাদেশ। আর এখানে বিভিন্ন চেকপোস্ট রয়েছে। আর এখানে ছবি তোলা সম্পূর্ণ নিষেধ। বিএসএফের কাছে পারমিশন নিলেই কিন্তু কিছু ক্লিপ আপনাকে তুলতে দেওয়া হতে পারে। সেভাবেই আমরা বিএসএফের কাছে পারমিশন নিয়েই কিন্তু এই ক্লিপগুলো তুলেছিলাম। আর এই হারুডাঙ্গা বা অন্যান্য যে গ্রামীণ চরগুলো আছে সেগুলো যাওয়ার একটি রাস্তা রয়েছে। আর একমাত্র ভরসা টোটো আর বাইক, অন্য কোনো যানবাহন কিন্তু এখান থেকে চলাচল করে না। দেখুন, একদম তারকাটা বরাবরই কিন্তু এই রাস্তাটা আগিয়ে গেছে গ্রামের দিকে। দেখুন, ওই দূরে একটি গ্রাম দেখা যাচ্ছে, ওটি হচ্ছে বাংলাদেশের গ্রাম বলতে পারেন, বাংলাদেশের বাড়িঘর। আর এই দেখুন, এখান দিয়ে রয়েছে প্রপার ফেন্সিং। এই তারকাটার কিছুটা দূরে রয়েছে পদ্মা নদী, সেই নদীর ওপারে রাজশাহী শহর রয়েছে। আমি যদি এখান থেকে ভালো করে জুম করে আপনাদের দেখাতে পারতাম তাহলে রাজশাহীর কিছু বিল্ডিং আপনারা দেখতে পাতেন, কিন্তু যেহেতু আমরা টোটোতে রয়েছি তাই ভালোভাবে জুম করে দেখাতে পারবো না। ফেরার সময় অবশ্যই আমি জুম করে আপনাদের রাজশাহীর বিল্ডিং যদি দেখানো যায় দেখিয়ে দেবো। এই অঞ্চলের বাড়িঘরগুলো কিন্তু খুবই সুন্দর। রাস্তার সামনে একটি সুন্দর বাড়ি রয়েছে, আর বাড়িটি পুরোপুরি টিনের বাড়ি, দারুণ সুন্দর বাড়িঘরগুলো। আর লোকজন খুবই কম, মানে একটি বাড়ির থেকে অন্য বাড়ির ডিস্টেন্স প্রায় কয়েকশো মিটার। দেখুন বাড়িটা কত সুন্দর। যেটা বলেছিলাম, বাড়িগুলো কিন্তু অনেক দূরে দূরে রয়েছে। ওই দেখুন দূরে আরেকটি বাড়ি রয়েছে। আর এই রাস্তাটা পুরোপুরি জনমানবহীন, মাঝে মাঝে 2-1টা টোটো যায়, কিন্তু অন্য কোনো যানবাহন কিন্তু আমরা এখানে দেখতে পাইনি। আর এখানে আশেপাশে 3-4 কিলোমিটার কি 10 কিলোমিটার মধ্যে কোনো স্বাস্থ্যকেন্দ্র কিন্তু আমরা দেখতে পাইনি। স্বাস্থ্যকেন্দ্র প্রায় অনেকটাই দূরে, সেই শেখপাড়া থেকেও আরও ভেতরে রয়েছে। আর কি পরিস্থিতি এখানকার মানুষরা থাকে একবার দেখুন। যদি এখানে কারো শরীর খারাপ হয় তাহলে কিন্তু রাতের বেলা এই বাড়িগুলি থেকে মানুষকে হাসপাতালে নিয়ে যাওয়া কতটা কষ্টসাধ্য আপনারা বুঝতেই পারছেন। তো বন্ধুরা, যেহেতু আমরা ভারতের শেষ গ্রামে রয়েছি কাহারপাড়ায়, সেই কাহারপাড়া থেকে বাংলাদেশ কিন্তু দেখা যায়। ওই দেখুন দূরে বেশ কিছু বাড়ি রয়েছে, ওগুলোর ডিস্টেন্স এখান থেকে প্রায় 2.5-3 কিলোমিটার হবে। তো ওই বাড়িগুলো কিন্তু ভালোভাবে এখান থেকে লক্ষ্য করতে পারবেন আপনি। মাঝখানে শুধু খালি জমি রয়েছে, যেই জমিতে কিন্তু আমি সাধারণ মানুষ প্রবেশ করতে পারবো না। যদি ভালোভাবে আমি জুম করে দেখাই, দূরে দেখতে পাচ্ছেন একটি আর্মি চেকপোস্ট রয়েছে। এর ওপারে রয়েছে পদ্মা নদী, আর পদ্মা নদীর ওপারেই রয়েছে বাংলাদেশের রাজশাহী শহর। ভালোভাবে জুম করলে কিন্তু আপনারা রাজশাহী শহরের কিছুটা অংশ দেখতেই পারবেন, আর খালি চোখেও তো খুব ভালোভাবেই দেখা যায়। আর সামনে রয়েছে বিএসএফের অফিস। আর এদিক থেকে অনেক দূরে রাজশাহী শহরের কিছু অংশ দেখা যায়। দেখুন ছোটো ছোটো যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, এইগুলি কিন্তু সবই রাজশাহী শহরের অংশ।
বাংলাদেশের উন্নত মানের যে শহরগুলি রয়েছে তার মধ্যে অন্যতম হলো রাজশাহী। আর ভারতের এই অঞ্চল থেকে রাজশাহী কিন্তু পুরো ভালোভাবে দেখা যায়, যেহেতু এখন বর্ষার সিজনে এই অঞ্চলটা জলে পুরো ভরা। আর আপনি যদি নর্মাল সিজনে আসতেন তাহলে আরও সামনের দিকে কিন্তু আপনি যেতে পারতেন, এবং সেখানে যে চর রয়েছে সেই চর থেকে কিন্তু এই রাজশাহী শহরকে ভালোভাবে পরিষ্কারলি দেখা যায়। আর এখানে বেশ কিছু যে বড় বড় ওয়াচ টাওয়ার রয়েছে তার ওপর থেকেও কিন্তু আপনারা উঠে এই রাজশাহী শহরকে দেখতে পারবেন, যদি আর্মি আপনাকে পারমিশন দেয়। সেখান থেকে অবশ্য ক্যামেরা করা সম্পূর্ণ নিষিদ্ধ। দেখুন একদম লেফট কর্নারে আরেকটি বড় বিল্ডিং দেখা যাচ্ছে। কি অদ্ভুত লাগছে যে ভারতের একটি গ্রাম থেকে আমরা কিন্তু বাংলাদেশে একটি শহরকে দেখতে পাচ্ছি। যদিও আমাদের কাছে ভিসা পাসপোর্ট নেই, বাংলাদেশের অ্যাক্সেস নেই, তবুও কিন্তু ভারতের এই শেষ গ্রাম হারুডাঙ্গা বর্ডার থেকে কিন্তু বাংলাদেশের শেষ শহর রাজশাহীর দেখা মেলে। এই যে দৃশ্যটা আমরা দেখলাম যে হারুডাঙ্গা থেকে একদম বাংলাদেশের যে শহর, সেই শহরের দৃশ্য দেখার পর আমরা কিন্তু চলে আসলাম হারুডাঙ্গার যে গ্রাম্য পরিবেশ আছে সেই গ্রাম্য পরিবেশ। এখানকার বাড়িঘরগুলো সত্যি অনেকটা ডিফারেন্ট। আমি আগেই আপনাদের বলেছি এখানে বাড়িগুলো কিন্তু অনেকটাই ফাঁকা ফাঁকা। দেখুন একটি বাড়ির পর আবার অনেকটি দূরে একটি বাড়ি। এখানে ইটের বাড়ি প্রায় নেই বললেই চলে। আর বাড়িগুলো দেখুন কত সুন্দরভাবে এখানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়েছে। বাড়ির পাশে যে আপনি লোকজন দেখতে পাবেন তেমন নয়। আর এখানে দেখুন একদম বর্ডারের শেষ প্রান্তে কিছু লোক বসে রয়েছে, আড্ডা মারছে। আর এই যে গ্রামের ভেতর আমরা প্রবেশ করছি, একদম সাদামাটা দরিদ্র গ্রাম। এখান থেকে বেশিরভাগ লোকই ভারতবর্ষের অন্যান্য শহরে কিন্তু কাজে চলে যায়, যাদের আমরা পরিযায়ী শ্রমিক বলি। প্রচুর মানুষ কিন্তু এখানে রয়েছে। দেখুন বেশ কিছু বাচ্চা কিন্তু যাচ্ছে ওই নদীর দিকটায়। আর এখানকার গ্রামে বর্তমানে যা পরিস্থিতি, খুবই দুর্বিষহ অবস্থা এখানকার মানুষের। আর এই বেশিরভাগ কিন্তু মুসলিম অধ্যুষিত গ্রাম এগুলো। আর এখানকার মানুষরা, আমি আগেই বলেছি, ভারতবর্ষের বাইরে চলে যায় বা পশ্চিমবঙ্গের বাইরে চলে যায় কাজ করতে, এবং যখন তারা ফিরে আসে কিছু অর্থকরী উপার্জন করে আসে। আবার অনেকে আছে দিনমজুর, যারা কিন্তু দিনমজুরের কাজ করে। আমরা অনেকেই জানি মুর্শিদাবাদ থেকে প্রচুর যে দিনমজুর আছে, যারা লেবার শ্রেণীর লোক, তারা কিন্তু কলকাতা বা ব্যাঙ্গালোর বা অন্যান্য জায়গায় কিন্তু কাজবাজ করতে যায়। এখানকার সবচেয়ে বড় সমস্যা হলো পরিবহনের সমস্যা। সকালবেলা এই কাহারপাড়া থেকে একটি বাস যায়, যেই বাসটি কিন্তু লালবাগ পর্যন্ত যায়। তারপরে সারাদিনে এখানে কোনো বাস নেই, একমাত্র ভরসা টোটো। সেই টোটো করে কিন্তু মানুষজন এখান থেকে শেখপাড়া যায় এবং সেখান থেকে বাস নিয়ে বহরমপুর পর্যন্ত যায়। আমাদের পূর্বতন ভিডিও অনেকেই কমেন্ট করেছেন যে বাংলাদেশের রাজশাহী শহর এত উন্নত, কিন্তু মুর্শিদাবাদ কেন এখন উন্নত হয়নি। তার প্রধান কারণ হলো মুর্শিদাবাদের জনসংখ্যার হার অনেক বেশি। তাছাড়া এখানে এতদিন পর্যন্ত শিক্ষার হারটা অনেকই কম ছিল তুলনামূলকভাবে। ধীরে ধীরে কিন্তু অনেক পরিবর্তন হচ্ছে, মুর্শিদাবাদ কিন্তু ধীরে ধীরে একটু উন্নত শহরে পরিণত হচ্ছে। আমরা যখন সকালে এই অঞ্চলটায় এসেছিলাম, এই গ্রামটিতে, যেটি হচ্ছে ভারত বাংলাদেশের সীমান্তের একদম শেষ গ্রাম, তখন কিন্তু ওয়েদার অনেক ভালো ছিল। আর আস্তে আস্তে যত বেলা বাড়ছে তত ওয়েদার দেখতে পাচ্ছেন বৃষ্টিতে চারিদিকে কিন্তু একদম অদ্ভুত একটা সিচুয়েশান তৈরি করেছে। এখান থেকে আমাদের বাড়ি প্রায় 300 কিলোমিটার দূর, তো আমাদের সেখানে ফিরে যেতে হবে। তো বন্ধুরা, যেহেতু এই যে সমস্ত অঞ্চলগুলি আছে এগুলো সমস্ত বর্ডার এরিয়া বা সীমান্তবর্তী এলাকা, তো সব জায়গায় ক্যামেরার অ্যাক্সেস কিন্তু এখানে নেই। যেই জায়গায় আমরা সিকিউর মনে করেছি সেইখানেই কিন্তু ক্যামেরা করে আপনাদের দেখাতে পেরেছি। আমরা চাইলেই কিন্তু বিএসএফের যে ক্যাম্পগুলো আছে সেগুলোর ছবি আপনাদের দেখাতে পারবো না, কিংবা যে বর্ডারের তারগুলো আছে সেগুলোর ছবি আমরা দেখাতে পারবো না। সেগুলো কিন্তু সম্পূর্ণরূপে নিষিদ্ধ ওই অঞ্চলে। তো আমরা অনেক সন্তর্পণে কিন্তু সেই ভিডিওগুলো করেছি এবং যতটা সম্ভব ক্যাপচার করার আপনাকে দেখিয়েছি। আপনারা যে ভিডিওগুলো বর্ডারে দেখতে পান তারা কিন্তু পারমিশন ছাড়াই সেই ভিডিওগুলো তোলে, আর সেটা কিন্তু বেআইনি। তো এই যে আমরা এই ভিডিওগুলো তুলছি এগুলো কিন্তু সম্পূর্ণ আমরা পারমিশন নিয়েই তুলেছি। তো বন্ধুরা, আপনারা যদি কখনও এই হারুডাঙ্গা বা অন্যান্য সীমান্তবর্তী গ্রামগুলোতে আসেন তো অবশ্যই এনজয় করবেন, এবং এখানের মানুষের সাথে যখন আপনারা মিশবেন দেখবেন আলাদা একটা সরল সিধা মানুষ কিন্তু এরা রয়েছে এখানে। আপনাকে হেল্পের হাত বাড়িয়ে দেবে, আপনাকে বাড়িতে থাকা খাওয়ার জন্য অনুরোধ করবে। এটা আলাদাই জগৎ। আমি সেই সব মানুষের ইন্টারভিউ এখানে দেখাতে পারলাম না, কারণ তারা আমাকে বারণ করেছিল যে তারা ভিডিওতে আসতে চাইছে না। তো বন্ধুরা, খুবই এনজয় করলাম আজকের এই ট্রিপটা, ওয়ান ডে ট্রিপ, যেটা ভারতের বর্ডার সীমান্ত এলাকার হারুডাঙ্গা গ্রাম ও আশেপাশে অনেক গ্রাম আছে, সেখানে আমরা যাব পরবর্তীকালে। সেই ভিডিও পরবর্তীকালে চ্যানেলে আসবে। আর এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভারত থেকে রাজশাহী শহরকে দেখতে আপনাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।